তোমার তো এত বড় বাড়ি আর সেখানে এত এত কাজ, আর ওই বাড়িতে এত কাজ ছেড়ে তুমি বাবার বাড়িতে রয়েছো এত দিন ধরে। তুমি তো সব সময় ভিডিওতে বলতে যে পরিবার ভীষণ ভালো আর এত বড় সংসারে তুমি খুবই ভালো আছো। তবে কি এমন হলো যে এতদিন ধরে রয়েছো বাপের বাড়িতে? সবকিছু বাদ দেই, আপনার স্বামীর কথা কি মনে পড়ে না? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডেইলি ব্লগ। তো চলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে সবকিছু খোলামেলা বলে দিব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি ভাইয়া ডাকছে যে এই মোরগটা ধরার জন্য। ভাবি অনেকদিন ধরে এই মোরগটা পালছে, বাড়িতে ঠিকঠাক থাকেও না, আসে সন্ধ্যার দিকে, খাওয়া দাওয়াও ঠিকঠাক করে না। কিন্তু ভাই কয়েকদিন ধরে এখানে আছে আর কিছুদিনের মধ্যে সে কাজের ক্ষেত্রে চলে যাবে। তো ভাবলো যে মোরগটা রান্না করে ভাইয়াকে খাইয়ে দিতে। তো যার কারণে সেই যেই কথা সেই কাজ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে ডাকছিল, ডেকেই বলল বোন। এটা বোন তো বলে না, আমাকে দাদি বলে ডাকে। তো ছোটবেলা থেকে আমরা কেউই দাদিকে আসলে দেখতে পাইনি, তো ভাইয়া আমাকে ভালোবেসে কিন্তু দাদি বলে ডাকে। তো বললো যে দাদি মোরগটা ধরে দিয়ে জবাই করে দিই। তো আমি মোরগটা ধরে দিলাম, জবাই করে দিল। তো আমার কাজ হচ্ছে এটা পরিষ্কার করে কেটে বেছে দেওয়া। তো এদিকে আমি সরাসরি বসে পড়েছি। তো তোমাদের সঙ্গে পরিষ্কার করতে করতে কিছু কথা বলিনি। তো তোমরা তো সবসময় বলো যে তোমার তো এত বড় পরিবার, তুমি কেন এখানে আছো? তোমাদের সঙ্গে বারবারই আমি খোলামেলা ভাবেই বলে দিচ্ছি যে তেমন কিচ্ছু হয়নি। আমি এখানে আছি আমার কাজের জন্য, আর আমার লাইফে যেন ভালো কিছু হয় সেটার জন্য। তো কেন কি সেটা অন্য কোনো ভিডিওতে হয়তো বলে দিব, আর সেই সমস্যার সমাধান হয়ে গেলেও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটাই তো, এর মধ্যেও তুমি বারবার বলছে যে আপু আপনার স্বামীর কথা কি মনে পড়ে না? মনে যদিও না পড়ে, তো আপনাদের কমেন্টে কিন্তু মনে পড়ে গেছে। আচ্ছা, একটা হাজবেন্ডের কথা কোন মেয়ের মনে পড়ে না? আর যেখানে আমার 10টা বছরের সংসার, আর তাছাড়া এমন কি হয়েছে যে স্বামীকে মনে পড়তে হবে? মনে না পড়ার মতো কি হয়েছে আর মনে পড়তে হবে তেমন কি হয়েছে? আচ্ছা, আপনারা কি আমাকে নিয়ে বেশি ভেবে ফেলছেন না কি বলেন তো? না, হ্যাঁ, জিজ্ঞাসা করতেই পারেন, স্বাভাবিক। তো আবারও বলছি, আমাদের তেমন কিচ্ছু হয়নি। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এন্ড সুস্থ আছি, দুপক্ষ থেকেই ভালো আছি। তো এই তো হচ্ছে হাঁসটা কেটে বেছে পরিষ্কার করে দিয়েছি, এটা আমার দায়িত্ব ছিল। আর বাকি কাজ হলো যে ভাইয়া রান্না করবে, আর ভাবি মশলাগুলো করে দিয়েছে। আর এখানে বসে বসে ভাইয়া রান্না করছে। ছোটবেলা থেকে আমি দেখেছি ভাইয়াকে রান্না করতে। যখন ভাইয়া রান্না করতো তখন এটা নিয়ে আসতে বলতো, ওটা নিয়ে আসতে বলতো। আম্মু থাকা অবস্থায় আম্মু রান্না বান্না করে রাখতো, তারপরও কাজের ক্ষেত্রে থেকে যখন বাড়িতে আসতো বলতো যে এটা ভালো লাগছে না, তোরা সবাই গুছিয়ে দে, আমি রান্না করে ফেলছি। তো তখন গুছিয়ে দিতাম। এমনও সময় গেছে একটা জিনিস আনতে দেরি হয়ে গেলে কত যে কানমলা খেয়েছি। সেই দুষ্টু মিষ্টি সম্পর্কগুলো এখনো রয়ে গেছে। তো ভাইয়া এখানে রান্না করবে, এখানে ঝাল ঝাল করে মুরগির গোশ আলু দিয়ে। তো ভাইয়া এখানে সবকিছু দিয়ে দেয়, পরে বলে যে তুই একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দে। তো আমি এখানে ভালো মতো করে কষিয়ে দিচ্ছিলাম। তো আগের মতো তো আর ওইভাবে কিছু করে না, যদিও আমি আছি, একটু লজ্জা লজ্জা বোধও করতেছিল। যার কারণে এই তো আমাকে একটু বসিয়ে দেয়, বললো যে এতক্ষণ ধরে মানে ধরে ধৈর্য ধরে থাকার মতো সময় নেই, হচ্ছে তুই একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিস। তো এখানে আমিও অনেকক্ষণ ধরে ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এই রান্নাটা ভীষণ মজা হয় আলু দিয়ে এরকম মুরগির ঝোল। আর ভাইয়া ভীষণ ভালো রান্না করে। এদিকে আবার এখানে আটা মাখা হচ্ছে, কেন যে মাখা হচ্ছে আমি জানি না। পরে একটা লম্বা ঘুম দেই, রান্না করতে করতে আমি গিয়ে ঘরে ঘুমিয়ে পড়ি। তো তারপরে দেখি যে রান্নাটা ভাবি শেষ করে ফেলে, আর এইদিকে দেখি যে চিতই পিঠা বানানো হচ্ছে। যদিও এই সময় চিতই পিঠা খাওয়া হয় না, গরমের সময়। তারপরও ঝাল ঝাল গোশ দেখলে কিন্তু এরকম চিতই পিঠা ভাবি সবসময় বানিয়ে থাকে, গোশ বানালে এরকম চিতই পিঠা করে। তো এই তো আমি এখানে চিতই পিঠা নিয়ে বসে পড়েছি, তার সাথে ছিল আমাদের ভাইয়ের মেয়ে মানে ভাগ্নি। তো এই তো ঝাল ঝাল গোশ খেয়ে নিচ্ছিলাম। তো তোমরা আরো প্রশ্ন করতে পারো, প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নিউ নিউ ভিডিও, প্রতিদিনের ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। তেমন কিচ্ছু হয়নি, আবার বলছি তেমন কিচ্ছু হয়নি। আপনারা অহেতুক প্রশ্ন করছেন। যে কোনো কারণে আসলে বাবার বাড়িতে কেউ না কেউ থাকতে পারে, এটা স্বাভাবিক। ঠিক আছে? তো সবকিছুর মধ্যে কোনো নেগেটিভ জিনিস আনতে নেই, আর নজর লেগে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।